৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গিয়ে ঘটে গেল আমার সাথে এক মর্মান্তিক ঘটনা। তো আজকের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করবো শুক্রবারে গিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমি কি কি দেখলাম আর কি কি সমস্যা আমার সাথে ফেস হয়েছে। তো সবকিছুই বলে দিব এই একটা ব্লগে। তো আমরা যেহেতু নারায়ণগঞ্জ থেকে যাব, তো বিআরটিসি বাসের জন্য অপেক্ষা করেছিলাম। ওইখানে শুক্রবার যেহেতু বিআরটিসি বাস ছিল না, তো আসলে এটা উল্লেখ করে বলা উচিত ছিল। দেন আমরা প্ল্যান চেঞ্জ করে চলে গেলাম সিএনজি দিয়ে। তো সাইনবোর্ড থেকে সিএনজি করে উঠে আমরা রওনা দেই। ভাই এখান থেকে আমরা খুব সম্ভবত 3:30 বাজে রওনা দিয়েছি, কিন্তু এখানে গিয়ে পৌঁছেছি 7:30টার দিকে। ফ্রাইডেতে এত বেশি জ্যাম ছিল এই রোডে, আর ওইখানে 7:30 বাজে যাওয়ার পর ব্যাক করব কখন একটা টেনশনে পড়ে গিয়েছিলাম। তো সব মিলে আজকে আমি তেমন একটা ঘুরতে পারিনি। তারপরে 50 টাকা টিকিট কেটে আমরা চলে গেলাম এই মেলার ভিতরে। বরাবর প্রতি বছরের মতো এবার ওই আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছে 300 ফিটেই। তো এই তো আমরা ভিতরের স্পেসে চলে গেলাম, আর ভিতরে মনে হচ্ছিল যে আমি একটা মার্কেটে চলে এসেছি। তারপর আরেকটা গেট ক্রস করে চলে গেলাম মেইন স্পেসে, আর এখানে এত 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 বেশি স্টল ছিল। তো ঢোকার পর আমার এই মুক্তা স্টলটা দেখলাম, এখানে অনেক প্রাইস চাচ্ছিল। আসলে আমি যতটুকু ঘুরে ঘুরে দেখেছি আমার কাছে মনে হচ্ছিল এখানে প্রাইসটা একটু বেশি, বাট ইউনিক। ইভেন আপনার বার্গেনিং এর স্কিলটাও ভালো থাকতে হবে। তো এখানে আমি জুতার কালেকশন দেখে তো পুরাই ফিদা। সত্যি কথা বলতে, কেউ কিছু কিনেন বা না কিনেন, এখান থেকে জুতা কিনলে আপনি সত্যি অনেক স্যাটিসফাইড হবেন, কারণ এখানকার জুতা অনেক বেশি সুন্দর। আমি কিছু কালেকশন আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে এখানকার জুতা কত বেশি সুন্দর। অনেক সুন্দর সুন্দর এখানে পুটলি ব্যাগও ছিল, এগুলোর এক একটা প্রাইস এক এক রকম করে। দেন আমি চলে যাই কিছু ইন্ডিয়ান ফুটওয়্যারের কাছে। এখানে আরো বেশি সুন্দর সুন্দর জুতা ছিল। বলতে গেলে এই মেলায় A to Z সবকিছুর আইটেম ছিল। এখানে আপনার পাকিস্তানি ড্রেস, ইন্ডিয়ান ড্রেস, দেন কাশ্মীরি শাল, ইন্ডিয়ান শাল, কুকারিজ আইটেম, ইভেন আরো অনেক কিছু ছিল এখানে। এগুলো আসলে আমাদের মায়েদের পছন্দের জিনিস, তো তারপর আমি এগুলা দেখছিলাম। বাট আমি বরাবরই পাকিস্তানি ড্রেস আর জুতির উপর পুরাই ফিদা হয়ে গেছি। বারবারে আমার এইসব স্টলগুলো খুবই ভালো লাগছিল। আর এই জুতাগুলো আমার কাছে চেয়েছিল 1800 টাকা করে। দেন আমি চলে গেলাম ফার্নিচার সেকশনে, কারণ আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে অনেকেই ইউনিক ইউনিক ডিজাইনের ফার্নিচার ক্যারি করে থাকে, বাট এখানকার প্রাইস অনেক বেশি। তো হাঁটতে হাঁটতে আমার প্রায় ক্ষুধা লেগে গিয়েছিল, মানে অনেকক্ষণ ধরে হাঁটছিলাম, প্রায় 1 ঘন্টার মতো। তো একটু পরে আমরা খেতে চলে যাব স্যাভোতে। তো স্যাভো থেকে একটা গোল্ডেন ডিলাইট আইসক্রিম নিয়ে নিলাম। তো আসলে বাইরে থেকে হালকা পাতলা কিছু খেয়েই ভিতরে প্রবেশ করেছিলাম, কিন্তু তারপর হাঁটতে হাঁটতে একটু ক্ষুধা লেগে গেছে। তো এখান থেকে একটা আইসক্রিম খাচ্ছি। যেহেতু এখন উইন্টার সিজন, সো এটা সামারে হলে বেশি ভালো লাগতো আইসক্রিমটা। এই মেলার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এইটা, এখানে জুলাই যোদ্ধাদের ছবি রাখা হয়েছিল। জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণের অংশই হচ্ছে এই প্লেসটা। তারপর আমি কিছু অর্নামেন্ট সেকশনে চলে যাই। এখানে এই চুড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, মানে ওয়েস্টার্ন 3 পিস সবকিছুর সাথেই যাবে। দেন এই ইয়ারিংটাও খুব পছন্দ হয়েছে। দেন চলে গেলাম কনসার্টে, যেহেতু ফ্রাইডে ছিল তো এখানে কনসার্ট হচ্ছিল। মানে এইখানে এসে মনে হচ্ছিল যে না, এত দূরে এসে সার্থক হয়েছে। তো আই থিঙ্ক তোমরা ভিডিও দেখলেই বুঝবা যে কতটা এনজয় করেছি এই মেলায় এসে। আর আমার ফ্রেন্ড যেহেতু এখন দেশের বাইরে চলে যাবে, তো ওর সাথে এটা আমার লাস্ট মোমেন্ট। আর আমি এই মোমেন্টটা কখনোই ভুলবো না, এটাকে আমি খুব সুন্দর করে ক্যাপচার করে রেখেছি। তো এখন আমরা বাসা ব্যাক করব, রাত 9টা বেজে গেছে। আর আমরা এখানে মাত্র 1.5 ঘন্টা ঘুরতে পেরেছি। ইটস শর্ট টাইম, আপনারা অবশ্যই বেশি টাইম নিয়ে ঘুরতে আসবেন। মর্মান্তিক ঘটনা এই আসার সময় হয়েছিল, কারণ এখানে 400-500 টাকা সিএনজি ভাড়া আমার কাছ থেকে 2200 টাকা চেয়েছিল। ইভেন সিএনজিও পাওয়া যাচ্ছিল না। তো আর কি করবো, 1300 টাকা দিয়ে সিএনজি করে দেন বাসায় চলে এসেছি। তো এই ছিল আজকে ব্লগটি। দেখা হবে আরো একটি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।